অনেক দিন আগের কথা। একটি ঘন জঙ্গলে বাস করত এক খরগোশ। খরগোশ একটি বড় গাছের নিচে ছোট্ট গর্তে থাকত। সেই জঙ্গলে খরগোশের কোনো বন্ধু ছিল না, সে একলাই থাকত। একদিন গ্রীষ্মের এক দুপুরে খরগোশের ভীষণ জল তৃষ্ণা পায়, আর সে জল পান করার জন্য একটি জলাশয়ের কাছে যায়। খরগোশ জলাশয় থেকে জল পান করে আর সেখানেই বিশ্রাম করার জন্য বসে পড়ে। এমন সময় সেই জলাশয়ে একটি কচ্ছপ দূর থেকে খরগোশকে দেখতে থাকে। সুন্দর খরগোশকে দেখে কচ্ছপ ভীষণ খুশি হয়ে যায়। সে তার সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা প্রকাশ করে। কিছুক্ষণ পর কচ্ছপ খরগোশের কাছে আসে আর তাকে বলে, খরগোশ ভাই, কেমন আছো? অনেক দিন পরে এখানে তোমার দেখা পেলাম। সবকিছু ঠিক আছে তো ভাই? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু গরম খুব বেড়ে গেছে। আমার খুব জল তৃষ্ণা পেয়েছিল। আমার ঘরের পাশে যে ছোট্ট পুকুরটি ছিল সেটা শুকিয়ে গেছে, তাই আমি জল পান করার জন্য এখানে চলে এসেছি। কিন্তু তুমি কেমন আছো? আমি ভালো আছি খরগোশ ভাই। তোমাকে অনেক দিন পর এখানে দেখে আমার খুব ভালো লেগেছে। জলপান করার জন্য তুমি এখানে এসেছো, তাই আজ আমাদের মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেছে। আমাকে তোমার বন্ধু বানিয়ে নাও না খরগোশ ভাই। এইভাবেই আমরা দেখা করব, একে অন্যের পাশে থাকবো। দেখো কচ্ছপ ভাই, আমাদের দুজনের মধ্যে কোনো তুলনা চলে না। তোমার কি মনে হয় তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে? প্রয়োজনের সময় তুমি তো দৌড়াতেও পারবে না। তুমি জলে বাস করো আর আমি বাস করি স্থলে, তাই তুমি কোনো জলের প্রাণীকেই তোমার বন্ধু বানিয়ে নাও, এটাই ভালো হবে। কচ্ছপ খরগোশের সঙ্গে বন্ধুত্ব করার জন্য খুব আশা নিয়ে তার কাছে এসেছিল, কিন্তু খরগোশের অপমানজনক কথা শুনে কচ্ছপের মন দুঃখে ভরে যায় আর সে মাথা নিচু করে সেখান থেকে জলের দিকে চলে যায়। এইভাবেই খরগোশ প্রতিদিন সেই জলাশয়ে জল পান করার জন্য আসতো, আর কচ্ছপ দূর থেকে খরগোশকে দেখতে থাকতো, কিন্তু কখনো তার কাছে আসতো না। একদিন যখন খরগোশ সেই জলাশয়ে জল পান করার জন্য আসে, তখন জলাশয়ের ধারে অনেক কাদামাটি পড়েছিল। জল সেখান থেকে একটু দূরে ছিল। খরগোশ যখনই জলাশয়ের দিকে পা আগে বাড়ায়, তখন তার পা কাদার মধ্যে আটকে যায় আর সে ভয় পেয়ে গিয়ে পিছিয়ে যায়। কচ্ছপ দূর থেকেই খরগোশের অসহায়তা লক্ষ্য করতে থাকে। খরগোশের ভীষণ জল তৃষ্ণা পেয়েছিল আর নিজেকে জলের কাছে নিয়ে যেতে পারছিল না, সেই কারণে জল পান করতেও পারছিল না। কচ্ছপ দূর থেকে সবকিছু দেখছিল। খরগোশের এরকম অসহায় অবস্থা দেখে কচ্ছপ আর স্থির থাকতে পারে না। তখন সে তার কাছে আসে। খরগোশ ভাই, আমি দূর থেকে তোমাকে লক্ষ্য করছিলাম। জলাশয়ের ধারে অনেক কাদা থাকার কারণে তুমি জলের কাছে যেতে পারছো না, সেই কারণে জল পান করতেও পারছো না। এখন আমি তোমার কাছে এসে গেছি, তুমি আমার পিঠের ওপর বসে যাও। আমি তোমাকে জলের কাছে নিয়ে যাব, তখন তুমি প্রাণ ভরে জল পান করে নিজের তৃষ্ণা মিটিয়ে নিও। খরগোশ কচ্ছপের কথাগুলি মন দিয়ে শোনে। সে বুঝতে পারে যে খরগোশ সত্যি কথাই বলছে। কচ্ছপের কথায় রাজি হলে তার পায়ে কোনো নোংরাও লাগবে না, আর তার জলের তৃষ্ণাও মিটে যাবে। এই সব ভেবে খরগোশ কচ্ছপের কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে কচ্ছপ ভাই, তুমি আমাকে জলাশয়ের জল পর্যন্ত নিয়ে চলো। দেখো, আমাকে যেন জলের মধ্যে ফেলে দিও না। তুমি নির্ভয়ে আমার পিঠের ওপর বসে যাও, আমি তোমাকে ফেলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। তারপর খরগোশ কচ্ছপের পিঠের ওপর বসে পড়ে। কচ্ছপ নিজের পিঠের ওপর খরগোশকে বসিয়ে জলাশয়ের জলের মধ্যে নেমে পড়ে। কচ্ছপ কিনারা থেকে
একটু দূরে স্বচ্ছ জল পর্যন্ত খরগোশকে নিয়ে যায় আর সেখানে তাকে জলপান করায়। জলপান করার পরে খরগোশ ভীষণ খুশি হয়ে যায়। তারপর সে কচ্ছপের পিঠে বসে বসেই কিনারা পর্যন্ত চলে আসে। তারপর খরগোশকে খুব সন্তুষ্ট দেখাচ্ছিল। আজ তার কচ্ছপের বলা একে অন্যের পাশে থেকে সাহায্য করার কথাটা মনে পড়ে যায়। কচ্ছপ ভাই, তুমি একজন সত্যিকারের বন্ধু। তুমি সেদিন আমাকে সত্যি কথাই বলেছিলে। সেদিন আমার মনে অনেক অহংকার ছিল, আমি তোমার কথার কোনো গুরুত্ব দিইনি। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ। আজ তুমি আমাকে অনেক সাহায্য করলে। সেই দিন আমি তোমাকে অপমান করে তোমাকে অনেক দুঃখ দিয়েছিলাম, তাই আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে না না খরগোশ ভাই, যে কোনো বন্ধুই তার বন্ধুর অসময়ে একে অপরের পাশে থাকে। আজ আমি তোমাকে সাহায্য করলাম, কাল তুমি আমাকে সাহায্য করে দিও। তুমি কি আমার বন্ধুত্ব স্বীকার করবে? অবশ্যই স্বীকার করলাম বন্ধু। চলো, আজ আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। তুমি কি আমার সঙ্গে যাবে আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু, আমি তোমার বাড়ি অবশ্যই যাব। নিয়ে চলো আমাকে। তারপর খরগোশ তার বন্ধু কচ্ছপকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা দুজন অনেক আনন্দ করে আর একসঙ্গে খাবার খায়। এইভাবেই আনন্দ করতে করতে তাদের কয়েকটা দিন পেরিয়ে যায়। যে জলাশয়ে কচ্ছপ বাস করত সেই জলাশয়ের জলও শুকিয়ে যেতে থাকে। খরগোশ এইসব দেখে খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, যদি এই জলাশয়ের জল শেষ হয়ে যায় তাহলে তাদের সবাইকে জলের অভাবে মরতে হবে। তখন বন্ধু কচ্ছপও কোনো সাহায্য করতে পারবে না, আর সেও জল ছাড়া খুব বিপদে পড়ে যাবে। তখন সে কচ্ছপকে জিজ্ঞাসা করে, কচ্ছপ ভাই, আর কয়েকদিনের মধ্যেই এই জলাশয়ের জল শুকিয়ে যাবে। তারপর আমাদের কি হবে? আমরা কিভাবে বেঁচে থাকব? খরগোশের কথা শুনে কচ্ছপ একটু চিন্তায় পড়ে যায়। তারপর সে তাকে আশ্বস্ত করে বলে, খরগোশ ভাই, আশেপাশের সমস্ত জলাশয়ের জল শুকিয়ে যাচ্ছে। এখন এই গরমে কোনো জলাশয়ে জল থাকবে না। আমাদের সবার জন্য এটা একটা খারাপ সময়। আমাদের এখান থেকে অনেক দূরে যেখানে জল রয়েছে সেই রকম জায়গায় চলে যেতে হবে। তুমি তো জানো আমার চলার গতি খুব ধীর, তাই আমার কথা শোনো। আর আশেপাশে যেখানে অনেক জল রয়েছে সেরকম জায়গার সন্ধান করো। তারপরে আমরা সেখানে যাওয়ার ব্যবস্থা করব। কচ্ছপ ভাই, জলের সন্ধান তো আমি করেই ফেলবো, কিন্তু তুমি সেখানে পৌঁছাবে কিভাবে? তোমাকে এখানে একা ছেড়ে আমিও যেতে পারবো না। আমার বন্ধু, প্রথমে জলের সন্ধান তো নিয়ে এসো, তারপরে সেখানে পৌঁছানোর রাস্তাও বানিয়ে ফেলবো। তাড়াতাড়ি যাও বন্ধু, একদম দেরি করো না, না হলে আমরা সবাই বিপদে পড়ে যাব। খরগোশ দেরি না করেই দ্রুত গতিতে চলতে শুরু করে। চলতে চলতে সে জঙ্গলের বাইরে চলে আসে। জঙ্গলের বাইরে কিছু দূর যাবার পরেই সে একটি নদী দেখতে পায়। সেই নদীতে অনেক জল ছিল। খরগোশের নিজের থেকে বেশি তার বন্ধু কচ্ছপের জন্য চিন্তা হচ্ছিল। কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে সে কচ্ছপের কাছে ফিরে আসে। কচ্ছপের কাছে পৌঁছে খরগোশ নদীর ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। খরগোশ ভাই, আমি জানি যে তুমি আমাকে নিয়ে খুব চিন্তা করছো। আমিও জঙ্গলের বেশ কিছু বন্ধুকে এখানে ডেকেছি, তারা সবাই আমাদের কাজে লাগবে। এখন এখানে জল ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না, তাই আমরা সবাই একসঙ্গে এই জায়গা ছেড়ে চলে যাব। কচ্ছপ জঙ্গলের বেশ কিছু প্রাণীকে এক জায়গায় ডাকে। তারপর সে বানরকে একটি কাপড় নিয়ে আসার জন্য বলে। বানর ভাই, তুমি একটা কাজ করো,
যেখান থেকে পারো একটা কাপড় খুব তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে কচ্ছপ ভাই, আমি পাশের গ্রামে যাচ্ছি আর সেখান থেকে একটা কাপড় নিয়ে আসছি। বানর কাপড় নিয়ে আসার জন্য সেখান থেকে চলে যায় আর খুব তাড়াতাড়ি সেখানে কাপড় নিয়ে ফিরে আসে। তারপর কচ্ছপ কাপড়ের ওপর গিয়ে বসে আর সেই কাপড়কে থলির আকারে তৈরি করার জন্য বানরকে বলে। বানর কচ্ছপের কথা মতো কাপড়টিকে থলির মতো করে বেঁধে দেয় আর কচ্ছপ সেই থলির ভেতর সুরক্ষিতভাবে থেকে যায়। তারপর কচ্ছপ সেই থলির ভেতর থেকে বলে, বানর ভাই, এখন তুমি আর একটা কাজ করো, আমাকে থলির সাথে হরিণের গলায় বেঁধে দাও। আমরা সবাই একসাথেই নদীর কাছে পৌঁছে যাব আর একটা নতুন জীবন শুরু করব। তারপর সমস্ত পশুরা একসাথে নদীর তীরে যাওয়ার জন্য চলতে শুরু করে দেয়। হরিণের গলায় বেঁধে রাখা থলির মধ্যে বসে কচ্ছপও সবার সাথে সাথেই নদীর ধারে গিয়ে পৌঁছায়। সবাই নদীর ধারে পৌঁছে ভীষণ খুশি হয়ে যায়। সেখানে চারিদিকে সবুজ ফসল ছিল আর পান করার জন্য নদীতে ছিল অনেক জল। কচ্ছপের বুদ্ধিমত্তা তার এবং অন্য পশুদের কাজ অনেক সহজ করে দেয়।